গুড মর্নিং এভরিওয়ান। আজকে আর শুভ সকাল বলে মানে ব্লগটা শুরু করছি না, কারণ আজকের সকালটা একদমই শুভ নয়। আজকে মানে আমার জন্য খুব খারাপ একটা সকাল, মানে খুবই খারাপ বলতে পারো। সকালে নিজের বাসি কাজকর্ম কমপ্লিট করে সকালে রান্নাঘরে গিয়ে ভাবলাম একটু ভাত বসিয়ে দিই, সকাল সকাল মায়ে মেয়ে দুজনে মিলে খেয়ে নিব। কিন্তু বিশ্বাস করো, সকালে ভাত বসাতে গিয়েছি এমন একটা কাণ্ড হচ্ছে, মানে এমন একটা বিপদে পড়তে হবে সেটা বুঝতে পারিনি। সকালে গিয়েছি ভাত বসাতে, ভাতটা মানে ওই চাল দেওয়ার কিছুক্ষণ পর আর কি গিয়ে দেখি গ্যাস শেষ। মানে কি বলো তো, মানে বেশ কয়েকদিন ধরে ভাবছি গ্যাসটা শেষ হবে হবে, তো ফাইনালি আজকে গ্যাসটা শেষ হয়ে গেছে। এখন পড়েছি জ্বালায়। আজকে হচ্ছে 26শে জানুয়ারি আর হচ্ছে রবিবার। আজকে তো আর গ্যাস পাওয়া যাবে না। এখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। ভাবছি একটু বাজারে যাব, বাজার থেকে সকালে খাওয়ার মতো কিছু নিয়ে আসবো, ওই লুচি বা কিছু একটা নিয়ে আসবো সকালে খাওয়ার মতো, হয়তো পরোটা নিয়ে আসবো। কিন্তু আমি তো খেয়ে নিব, আমার মেয়ে কী খাবে ওইটার চিন্তায় পড়ে আছি। যেহেতু ঘরে গ্যাস নেই, আর হচ্ছে ও তো পরোটা এসব খেতে পারে না বা পছন্দও করে না। তো ভাবছি কি করব না করব পুরো, সেই কারণে এই যে বসে আছি। এখনও হচ্ছে এই যে বিছানা গুছালাম, তো ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি, তাই আর কি। তো চলো, তোমাদের সবাইকে অসংখ্য তো সবার কাছে অনুরোধ রইল পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকার, অবশ্যই এন্ড পর্যন্ত ব্লগটি দেখে যেও। আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে তোমরা আরও কী ধরনের ব্লগ দেখতে চাও। তো অবশ্যই আমি নতুন নতুন ভিডিও তোমাদের পছন্দ মতো নিয়ে আসার চেষ্টা করব। তো চলো তোমাদেরকে এখন রান্নাঘরে গিয়ে দেখাই ভাতের অবস্থায় কি হয়ে আছে। মানে ভাতের তো চাল অল্প দিয়েছিলাম, তো ভাতের ঢাকনা উঠিয়ে দেখছি চালটা ফুলে একদম মানে কি হয়ে আছে, মানে ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে। তো সেটাই তোমাদেরকে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। সকালবেলা তো ভাত বসিয়ে দিয়েছিলাম। আমি জানি গ্যাস শেষ হয়ে যাবে বলে কয়েকদিন ধরে সকালে আগে কোনো কিছু বসানোর আগে বা কোনো কিছু রান্না করার আগে সবার আগে যেটা করি ভাতটা করে নিই, কারণ গ্যাসটা শেষ হয়ে গেলে ভাতটা করে থাকলে যে কোনো একটা সবজি দিয়ে খাওয়া যাবে। কিন্তু যদি ভাতটা না করে অন্য কোনো সবজি করি না, পরে আর মানে খাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। তো প্রতিদিনের মতো সকালে তো ভাত বসিয়ে দিয়েছিলাম, আর আর ভাতটা না হয়েছে কিরকম যেন একটা হয়েছে, কতগুলো ভাত হয়ে গেছে আর কতগুলো হয়নি, যে মানে খেতে যেন কিরকম একটা বাজে মানে জঘন্য হয়ে গেছে। তো যাই হোক, ওটাই দুপুরবেলা খেয়েছিলাম। সকালে তো ওটা খাওয়া নেই, দুপুরবেলা মামাকে স্নান টান করে আমরা কিন্তু ওটাই খেয়েছিলাম। তারপর দেখো এই যে এখানে হচ্ছে কিছু জামা কাপড় ছিল, কালকে মাম্মাম হচ্ছে বিছানায় ইস্যু করে দিয়েছিল, সেই সমস্ত বিছানা জামা কাপড় উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে এখন যাচ্ছি ধুবো। তো ধোয়াও হয়ে গেছে, এখন ধুয়ে নিয়ে মেলতে চলে এসেছে। আর এদিকে তো কাকু কাকিমা ওরা কেউ আজকে বাড়িতে থাকবে না। এই পুরো বাড়িটাতে আজকে আমাকে একাই থাকতে হবে মামামকে নিয়ে, কারণ কাকু কাকিমা যাবে ঘুরতে আর এই ঘরে দিদিভাইরাও বাড়িতে নেই। তো সেই কারণে এই পুরো বাড়িটায় আজকে আমাকে একাই থাকতে হবে। তো যাই হোক, তো চলো এখানে কাজ করতে থাকি আর তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করি। তোমরা যারা যারা কালকের ব্লগটা দেখেছো তারা তো জানোই, তোমাদের সঙ্গে আমি একটা খুশির খবর শেয়ার করেছি। আর খুশির খবর মানে ওই ব্লগের টাইটেলে আমি লিখেছিলাম যে খুশির খবর, ঘরে আসছে নতুন সদস্য, এই একটা টাইটেল লিখেছি। তার পাশাপাশি আরেকটা টাইটেল দিয়েছিলাম যেটাতে লিখেছি আমি আবারও নতুন করে মা হচ্ছি। তবে এই যে দুটো টাইটেল লিখেছি তার জন্য যে আমাকে এই সাধারণ দুটো লেখার জন্য যে আমাকে এত মানে কথা শুনতে হবে, বিশ্বাস করো একদম ভাবিনি। কিছু মানুষ আছে যারা পুরো ব্লগটা না দেখে শুধু সাধারণ টাইটেলটা দেখেই অনেক নেগেটিভ কিছু ভেবে নেবে, অনেক কিছু ভাবনা চিন্তা নিয়ে এসে উল্টাপাল্টা কথা শুনিয়ে দিবে। মানে এরকম কিছু মানুষ আছে। তো এই জিনিসটা আমার সঙ্গে ঘটেছে। কালকে আমি এইটুকু লেখা লিখেছি, প্লাস আমি কিন্তু ব্লগটা যদি কেউ দেখো তাহলে বুঝতে পারবে আমি একবারও বলিনি যে আমার বাচ্চা হচ্ছে, আমি বলেছি আমার দিদিভাইয়ের বাচ্চা হচ্ছে। তো দিদির বাচ্চা তো আমারও বাচ্চা, তাই না? যেরকম ও যদি আমার বাচ্চাকে নিজের বাচ্চা ভাবতে পারে, সেরকম মানে তেমনি আমার বাচ্চা মানে ওর বাচ্চা, ওর বাচ্চা মানে আমার বাচ্চা, তাই না? তো আমি সেই খুশিতে বলেছি যে আমি আবারও নতুন করে মা হচ্ছি। তবে এইটুকু লেখা দেখে মানুষ কত মানে দুনিয়ার কত কী ভেবে নিয়েছে। বাবারে ভাবা, তোমাদেরকে বলি ভাই, আরে পুরো ব্লগটা দেখো, দেখে নিয়ে তারপর কমেন্ট করো বা তারপর কাউকে কোনো কথা শোনাতে এসো। যদি সেই
পুরোপুরি সেই দুষ্টার মানে থাকে, সেরকম কোনো কথা থাকে তাহলে তুমি কথা শোনাতে আসো, ঠিক আছে মেনে নেব। আর কোনো দোষ না থাকার পরও যে এইভাবে কথা শোনাবে সেটা তো মানা যায় না। এই যে যারা বেশি বুঝে না তাদের জন্য মানে তাদের সাথে এরকমটাই হয়। এই একটা ভুলে কিন্তু আজকে এত কিছু হয়ে গেছে, জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। তারপর মানুষ বোঝে না, চোখের দেখা বা একটা কোনো কথা, মানুষের মুখের একটা কথা শুনে একদম আকাশ পাতাল বিচার করে নেয়। কিন্তু এটা কি উচিত? নিজে দেখো, নিজে শুনো, তারপর গিয়ে মানে বিচার করো, তাহলে ঠিক আছে। মানে সে যে কি বলবো, একদম ধারণার বাইরে। আচ্ছা, আরেকটা কথা বলি, যেটা হলো গিয়ে আমি যদি মানে মা হই এই কথাটা যদি আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি, তাহলে কি সমস্যা? কোনো সমস্যা আছে কি? নেই তো। তবে এই কথাটা নিয়ে অনেক কথা শুনতে হয়েছে, লজ্জা করে না এরকম একটা মানে উল্টাপাল্টা কথা বলে দেয়। আর যদিও বাচ্চা হয়, এটা বলার কি হলো, এটা মানুষকে শোনানোর কি হলো? অদ্ভুত কথা তো। যেহেতু আমি এখানে আমার সমস্ত সুখ দুঃখের কথা শেয়ার করি, সেরকমভাবে আমি আমার খুশির কথাটাও শেয়ার করেছি। মানে আমি বুঝতে পারছি না তাদের কোথায় সমস্যাটা হচ্ছে। যাই হোক, আমার তাতে কোনো কিছু যায় আসে না। আমাকে নিয়ে এখন কে কী ভাবলো, কে কী না ভাবলো, সেটা নিয়ে বিশ্বাস করে আমার বিন্দুমাত্র কোনো ইচ্ছা বা কোনো আগ্রহ নেই ওই বিষয়ে। কিন্তু একটা কথা আমি জানি, মানুষ পিছনে লাগার জন্য বা তোমাকে খারাপ করার জন্য অনেক কিছু করবে, ভালো রাস্তা কেউ দেখাবে না। আসার সঙ্গে সঙ্গে দেখি, মানে স্নান থেকে বেরিয়ে দেখি দুধওয়ালা কাকু দুধ দিয়ে চলে গেছে। দুধ তো দিয়ে চলে গেছে, কিন্তু আমি এখন দুধটা কোথায় গরম করব সেটাই বুঝে উঠতে পারছি না। এদিকে কাকু কাকিমারাও নেই, আর ঘরে তো গ্যাস নেই। এখন কি করব আমি বুঝে উঠতে পারছি না। দুধটা রাখার মতো ফ্রিজেও নেই, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে দুধ গরম করার মতো কোনো ব্যবস্থাও নেই। আর এদিকে তো বাড়িতে কেউ নেই, এই পুরো বাড়িটার মধ্যে আমরা একা। এত বড় বাড়িটার মধ্যে এখন শুধু আমরা একাই আছি, মাম্মা আর আমি। আর এই দেখো পুরো বাড়িটাই ফাঁকা। এদিকে দিদিভাই, এই ঘরে দিদিভাই ওরা গেছে নিজেদের বাড়িতে, কাকু কাকিমা গেছে মেয়ের বাড়িতে, দিদিভাই মানে এই ঘরে দিদিভাই গেছে তার বাপের বাড়িতে। এত বড় বাড়িটার মধ্যে এখন শুধু আমি আর মামামি আছি। ভালো লাগছে না, মানে সারাক্ষণ এই বাড়িটা সবসময় কেউ মেয়াও ভরা থাকে, আজকে এই বাড়িটা একদম নীরব। মানে এত বড় বাড়িটার মালিক হচ্ছে এখন আমি আর মামা, এছাড়া আর কেউ নেই। এই এখন আমাদের দুজনকেই থাকতে হবে সারাটা দিন। রাত্রেবেলা হয়তো এই ঘরে দাদাভাই আসতে পারে, তো তখন আর কি দাদাভাই হয়তো থাকবে, এছাড়া আমি আর মাম্মা আছি। আর এখন এভাবেই কাটবে। তো ভালো লাগছে না, আজকে রান্নাবান্নাও নেই, কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, রান্নাবান্না তো নেই, ভাতটা আর কি দেখলাম হয়ে গেছে, ভাতটা বসিয়েছিলাম। এদিকে তো দেখতেই পেলে কাকু কাকিমা চলে গেছে, আর এখন হয়ে গেছে বিকেল, বাড়িতে কেউ নেই, আমি আর মাম্মাম আছি শুধু। মাম্মামকে স্নান টান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন হচ্ছে বিকেল হয়ে গেছে। তো এখন সকালে যা যা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো মেলে দেওয়ার পর, মানে ধুয়ে মেলে দিয়েছিলাম, তো কিছু জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো ঘরে রেখে এসেছি। আর যেগুলো ভিজা আছে সেগুলো হচ্ছে গামলায় তুলে নিচ্ছি। এই গামলায় তুলে নিলে আর কি মানে আলাদা আলাদা করে নিলে আর কি ভালো হয়, তো সেই কারণে আগে শুকনোগুলো তুলে নিয়ে রেখে এসেছি, এখন হচ্ছে ভিজাগুলো নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে আরেকটা কথা তোমাদেরকে বলি। আচ্ছা তোমরাই বলো তো, জন্ম দিলে তো মা বাবা হয় না। আমি দেখেছি যে কিছু কিছু মা, মানে আমার চোখের সামনে আর কি ঘটা কিছু কিছু জিনিস, যে মা হোক বা বাবা, যে জন্ম দেওয়ার পরও কিন্তু তাদেরকে ছেড়ে ওই বাচ্চাটাকে রেখে অন্যের কাছে রেখে তারা চলে গেছে। হ্যাঁ, যদি মানতাম তাদের আর্থিক সমস্যা মানে টাকা পয়সার সমস্যা, বাইরে কাজ করছে সেটা ঠিক আছে, কিন্তু না, তারা হচ্ছে একটা বাচ্চাকে রেখে চলে গেছে। আবার কিছু মায়েরাও আছে দেখেছি যে বাচ্চাটাকে তার বাবার কাছে ফেলে রেখে অন্য কোথাও চলে গেছে, মানে এরকম কিন্তু আজকাল হচ্ছে। আর এগুলো কিন্তু আমার নিজের চোখে দেখা। আর প্লাস আরেকটা জিনিস আমি দেখেছি, আমার বাপের বাড়ি এখানেই আছে একজন, যার সাথে সেই বাচ্চাটা কোনো সম্পর্ক নেই, কোনো রক্তের টান নেই, কোনো নাড়ের কোনো টান নেই, অথচ দেখো তাকে আঁকড়ে ধরেই কিন্তু বেঁচে আছে, এখন পর্যন্ত বেঁচে আছে। তাহলে বলো সেই মানুষগুলোকে কী বলবে? কালকে আমি শুধু একটা ব্লগে শুধু টাইটেলে লিখেছি, একটা লেখা দেখে এমন এমন কথা বলেছে না, সত্যি ভীষণ কষ্ট হয়েছে। তবে আমার ওই কষ্টগুলো দেখে এখন আর কোনো কিছু মনে হয় না। মানে মানুষের চামড়ার মুখ তো, মানুষ বলবেই, মানুষের ভাবনা চিন্তা কখনো পাল্টাতে পারবে না। আর এখানে অনেক ধরনের মানুষ আছে যারা নেগেটিভ ভাবনাটা বেশি ভাবে, পজিটিভটা কম ভাবে, নিজে পুরোটা শুনবে না, জানবে না, কিন্তু অনেক কথা বলে যাবে। আবার যখন পুরোটা মানে দেখবে যে ভুল হয়েছে, তখন আবার হেসে উড়িয়ে দিবে। যাই হোক, এখন আমার কারোর কথাতে কোনো যায় আসে না। তবে হ্যাঁ, কালকে আমি অনেক কথা শুনেছি, আমার খুব কষ্ট হয়েছে কথাগুলো শুনে, সেই ক্ষেত্রে আমি আজকে এই কথাগুলো বলা।
তো আমি একটা কথাই বলবো সবাইকে, যে আমি যদি কোনো ব্লগ আপলোড দিই তাহলে শুধু টাইটেল ধরে তোমরা নেগেটিভ ধরনের কথা বলে ফেলবে তা কিন্তু না, আগে পুরোটা শুনবে তারপর কথা বলতে এসো, ঠিক আছে? তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে, মামা ঘুমিয়ে আছে, তো ভাবলাম যে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটা দিয়ে দিই। আর এদিকে দেখো, আজকে তো আমি মানে স্নানের পর কোনো নোংরা কাজ করিনি, যেরকম বাথরুমেও এখন পর্যন্ত আমি যাইনি, তো সেই কারণে নাইটিটা চেঞ্জ করারও কোনো ব্যাপার নেই। আমি দুপুরে যে নাইটিটা পরেছিলাম সেটা পরেই এসেছি সন্ধ্যা দিতে, আর সন্ধ্যা দিব বলে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। এদিকে হয়তো কাকু বা কাকিমা ভেবে গেছে যে আমি হয়তো সন্ধ্যা বান্ধা কিছু দেবো না, সেই কারণে কিন্তু কাকিমা কোনো কিছু জোগাড় করে যায়নি। তো আমি মানে দিচ্ছি, আমি এর আগেও এখানে পুজো দিয়েছি, তো সেই কারণে আমি জানি কোথায় কি আছে না আছে, তো আমার মতো করে আমি সব কিছু আর কি সন্ধ্যা দেবো বলে গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে আরও কিছু কথা বলি, যেটা হলো কি আমি তো আজকের ব্লগে অনেক কথা বলেছি, হয়তো এই কথাগুলো অনেকেই হয়তো খারাপ লেগে থাকবে, বা খারাপ যদি লাগে তাহলে আমি আগের থেকে বলছি ক্ষমা করে দিও। আমি কখনো কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলতে চাইনি, আর আমি এখনও চাচ্ছি না কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলতে। তবে হ্যাঁ, আমার এটা আমাকে অনেকেই বলেছে যে যেরকম কালকের দিক থেকে অনেকে না, আমাকে একজন বলেছে যে এরকম একটা খবর আবার এখানে আবার শেয়ার করার কি হলো, এরকম করে আবার বলার কি হলো। দেখো, ওরা যেহেতু আমার ইউটিউব ফ্যামিলি বা আমার সদস্য, আমার পরিবার, তো আমার খুশির সমস্ত কিছুই শেয়ার করা আমার করি, আর এটা শেয়ার করি বলে আমি বলেছি। একজন আমাকে বলেছে যে ঠিকই তো, বাচ্চা হবে তো ওটা আবার তোমার ওই বলার কি আছে, হবে তো হবে, আর এই পৃথিবী থেকে আরও মানে বাচ্চা আর কি হচ্ছে না, বা তাদেরও তো মাসি হচ্ছে, তারাও তো মাসি হচ্ছে, তাহলে এরকম ধরনের কথাবার্তা বলার কোন মানে? তো আমি বলতে চাই, আমি তো মাসি হয়েছি অনেক আগে, আমার জ্যাঠাতো দিদির ঘরে বাচ্চা হয়েছে, কাকাতো দিদিদের বাচ্চা হয়েছে, আমি মাসিমণি অনেক দিন আগেই হয়েছি। তবে কি বলতো, মাসিমণি হয়েছি ঠিক, তবে আমার এইবার কেন জানি না লাগছে যে আমার দিদি যখন শুনলাম বাচ্চা হবে, এইবার মাসিমণি হওয়ার আনন্দটা না সত্যি একটু অন্যরকম করে পাচ্ছি। মানে বলতে পারো আমার বুকের ভিতরে এমন একটা আনন্দ কাজ করছে যেটা আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না, মানে খুবই আনন্দ হচ্ছে। তো সেই ফিলিংসে বা সেই দিক থেকে আমি এই কথাটা শেয়ার করেছি। আর হ্যাঁ, তোমরা অনেকে হয়তো ভাববে মা কখনো মানে মাসিমণি কখনো মা হতে পারে না, মা কখনো মাসিমণি হতে পারে না, মানে এরকম ধরনের কথা অনেকে হয়তো বলবে। তো তাদের সূত্রে আমি একটা কথাই বলবো, দেখো এটা তো ঠিক, মা কখনো মানে মাসি কখনো মায়ের মতো হতে পারে না, কিন্তু কি বলতো, পৃথিবীতে সব মানুষও সমান না, সব মাসিমণিরাও সমান না, সব মায়েরাও সমান না, পৃথিবীতে কোনো মানুষ সমান না। এই হাতের 5টা আঙ্গুল যেরকম সমান না, সেরকম পৃথিবীর মানুষরাও সমান না। যাই হোক, এই কথাগুলো আমার মানে বলার মনে হচ্ছিলো খুব প্রয়োজন, সেটাই আমি বলেছি। কারণ কিন্তু কালকের কথাগুলো আমি শুনে ভীষণ কষ্ট পেয়েছি, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে কথাটা বললাম। আমার এই কথাগুলোতে কারো খারাপ যদি লেগে থাকে আমি আগেই বলে দিচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। আর আমি কখনো কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, তবে বাধ্য হলাম এই কথাগুলো বলতে। তো দেখো, এখানে হচ্ছে গিয়ে সন্ধ্যা দিচ্ছি, সন্ধ্যাটা দিয়ে নিয়ে যাব ঘরে, যেহেতু সারাদিন সেরকম খাওয়া দাওয়া হয়নি আজকে। আমার মামামকে দিয়েছিলাম সকালে, হচ্ছে খেয়েছিল কলা আর বিস্কুট, তারপর দুপুরবেলা ওই যে যা ভাত হয়েছিল সেগুলো খাইয়েছিলাম। আর হ্যাঁ হ্যাঁ, মামামের জন্য হোটেল থেকে 2টো পরোটা আনিয়েছিলাম, সেটা মামাম একটা খেয়েছিল, আমি একটা খেয়েছিলাম। তো এখন জানি না, বুঝতে পারছি না কি করব, যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে, আর হচ্ছে ঘরের মধ্যে আমার কাছে এখন বর্তমান কোনো টাকাও নেই, জানি না কি করব, কি করে কি ব্যবস্থা করব। ভাবছি রাত্রেবেলা, যেহেতু কাকু কাকিমাও নেই বাড়িতে, তো ভাবছি রাত্রেবেলা একটু হোটেলে গিয়ে আজকের রাতটা চালাবো, তো সেরকম আর কি ভাবনা চিন্তা। যাই হোক, এদিকে তো সন্ধ্যা দিয়ে নিচ্ছিলাম, সন্ধ্যার সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছি। এখন হচ্ছে শাকটা বাজাবো, শাকটা বাজিয়ে ধূপটা নিয়ে পুরো ঘরে আর কি দেখিয়ে নিয়ে আসবো। তো আমার দিদির বিয়ে হয়েছে প্রায় 7-8 বছর হয়ে গেছে, বেশিও হতে পারে। তো এতদিন পর গিয়ে বাচ্চা হচ্ছে, কারণ আমার দিদির একটু সমস্যা থাকার কারণে এতদিন পর তারা আর কি এই গুড নিউজটা পেয়েছে। তো আমি তো খুবই হ্যাপি, প্লাস আমার ফ্যামিলির সবাই হ্যাপি। জানি না, আমি এখন তাদের সাথে ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না, তো জানি না ওরা কতটা হ্যাপি, কিন্তু বিশ্বাস করো মাসিমণি হয়ে আমার ভীষণ খুশি আমি। তো আমি ভগবানের কাছে একটা জিনিসই প্রার্থনা করি, প্রভুর কাছেও একটা জিনিসই প্রার্থনা করি এখন, যেন আমার দিদিকে আর আমাদের নিউ বেবিকে যেন খুব ভালো রাখে, সুস্থ রাখে। আর হ্যাঁ, তোমরাও সবাই একটু প্রার্থনা করো যেন আমার দিদি আর আমাদের নিউ বেবি খুব ভালো থাকে, সুস্থভাবে আসতে পারে এই দুনিয়ায়। মানে তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, তোমরাও তোমাদের ভগবানের কাছে প্রার্থনা করো। আমি সারাক্ষণ এখন একটা জিনিসই চিন্তা করছি, যে কবে আমি তাদেরকে দেখতে পারবো। জানি আমার ধারে তাদের সামনে যাওয়া অসম্ভব,
কারণ ওরা আমাদের থেকে বা আমার থেকে অনেক দূরে থাকে, আমি হয়তো চাইলেও তাদের সামনে যেতে পারবো না। তবে হ্যাঁ, তোমরা যেরকম মানে আমি যেরকম মাসিমণি হয়ে প্রার্থনা করছি, এই ব্লগটা অনেক মাসিমণি বা অনেক মামারাও দেখবে, তো তাদের কাছেও একটাই রিকোয়েস্ট আমার, তোমরাও একটু ভগবানের কাছে প্রার্থনা করো। যাই হোক, এদিকে হচ্ছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুর শয়ন দিয়ে যাচ্ছি ঘরে, দেখবো গিয়ে মেয়ে ঘুম থেকে উঠেছে কিনা। আর আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম। আশা করি আজকের ব্লগটি তোমাদের সবারই খুব ভালো লেগেছে। অবশ্যই